নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকের গল্পের নাম আলোর চিঠি। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকতো রোহন। দশম শ্রেণীর ছাত্র সে। পড়াশোনায় খুব ভালো, কিন্তু একটা ব্যাপার তার মন খারাপ করে দিত। গ্রামটিতে ভালো ইন্টারনেট ছিলই না। অনলাইনে যে ক্লাসগুলো করতে হয় সেগুলো সে ঠিকমতো করতেই পারে না। অনলাইনে ক্লাস করতে গেলে নেটওয়ার্ক কেটে যায়, অর্ধেক হয় অর্ধেক হয় না। আর এর জন্য সে আরও রেগে যায় এবং ভীষণ হতাশ হয়ে যায়। তার মনে হয় যে দূর, এইভাবে কখনো পড়াশোনা হয়? আমি কিছুই করতে পারছি না এই ইন্টারনেটের জন্য। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে সে দেখল গ্রামের প্রান্তে এক অদ্ভুত বৃদ্ধ বসে আছে। তার গায়ে পুরনো ধুতি, মাথায় সাদা চুল, কিন্তু চোখে যেন এক অদ্ভুত আলো। রোহান একটু থেমে বলল, চাচা, আপনি এখানে একা বসে আছেন কেন? বৃদ্ধ বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম বাবা। রোহান অবাক, সে বৃদ্ধকে চেনেই না, তবুও কৌতূহল তাকে কাছে টানল। বৃদ্ধ বললেন, তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় আলো কোথা থেকে আসে? রোহন ভাবল, তারপরে বলল, সূর্য নাকি বিদ্যুৎ? কিন্তু উত্তর দেওয়ার আগেই বৃদ্ধ বললেন, জ্ঞান, এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলো। রোহান একটু হাসল। আলো তো বই থেকেও আসে, মোবাইল থেকেও আসে, কিন্তু সেগুলোই তো আমার কাছে নেই ঠিক মতো। বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন, যদি তুমি আলো খুঁজতে চাও তবে প্রথমে তোমাকে আলো হতে হবে। রোহান কিছুই বুঝল না। বৃদ্ধ তার হাতে একটি পুরনো কাঠের বাক্স দিল। এটা তোমাকে সাহায্য করবে, কিন্তু ব্যবহার করতে হলে তোমাকে 3টি শর্ত মানতে হবে। রোহান বাক্স খুলল। ভেতরে শুধু একটি মোমবাতি, একটি সাদা কাগজ ও একটি পুরনো পেন্সিল। সে হতাশ হয়ে বলল, এইগুলো দিয়ে কি হবে চাচা? বৃদ্ধ হাসলেন, দেখবে, আলো বাহিরে নয়, আছে তোমার চেষ্টা, চিন্তার লক্ষ্যে। রাতে রোহন বসে পড়ার টেবিলে সেই মোমবাতিটা জ্বালাল। আলো খুব কম আর ধোঁয়াও হচ্ছে। সে বিরক্ত হয়ে বাঁকা মুখ করলো, দূর, এভাবে কি পড়া যায়? ঠিক তখন মোমবাতির আলোয় দেয়ালে নাড়াচাড়া হলো। মনে হলো কেউ যেন বলছে, জীবনে সব সুবিধা পাওয়ার অপেক্ষা করলে কোনো শুরুই হবে না, শুরু করলেই সুবিধা এসে ধরা দেয়। রোহন চমকে গেল, কিন্তু সে বুঝলো হাল ছাড়লে চলবে না। সে সেদিন আধো আলোয় পড়ল আর দেখল মোমবাতির আলোতে তার মনোযোগ আরো বেড়ে গেছে। আরে আরে, দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। পরের দিন স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষার আগে সে সেই সাদা কাগজটি বের করে দেখল, তাতে কিছু লেখা নেই, কিন্তু কাগজের ওপর শব্দ ফুটে উঠল। কি শব্দ? যে সমস্যাকে ভয় পায় সে কখনোই সমাধান খুঁজে পায় না। যার চিন্তা পরিষ্কার, সাফল্য তার কাছে নিজেই আসে। রোহান গভীর শ্বাস নিয়ে চিন্তা পরিষ্কার করল। আজ ব্যর্থ হলে আবার চেষ্টা করবে। পরীক্ষার হলে সে শান্তভাবে, ভয় না পেয়ে প্রশ্ন সমাধান শুরু করল। ফল হলো
তার পরীক্ষা অসাধারণ ভালো হয়েছে। এক রাতে পেন্সিলটি নিজে নিজে কাগজে লিখতে শুরু করলো। কি লিখলো? যার লক্ষ্য নেই সে পথ খুঁজে পায় না। লক্ষ্য স্থির করো, ছোট হলেও করো, তারপর দেখো পথ নিজেই তৈরি হবে। রোহান তখন বুঝলো তার বড় সমস্যা ইন্টারনেট না থাকা নয়, তার স্থির লক্ষ্য না থাকা। সে এতটাই চঞ্চল হয়ে যাচ্ছিল যে তার স্থিরতা আর লক্ষ্য কি সেটাই সে ভুলে যাচ্ছিল। সে সিদ্ধান্ত নিল এই গ্রামের বাচ্চাদের জন্য সে একদিন ভালো একটি শিক্ষা কেন্দ্র বানাবে। সেদিন থেকেই সে প্রতিদিন একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে লাগলো। ছোট ভাই বোনেদের পড়াতেও লাগলো। এমনকি গ্রামের অনেক বাচ্চা তার কাছে পড়তেও আসতে লাগলো। আস্তে আস্তে তার নাম চারিদিকে একটু একটু করে ছড়িয়ে যেতে লাগলো। বছর 5 পরে রোহন শহরে উচ্চ শিক্ষা শেষ করে আবার গ্রামে ফিরে এলো। নিজে যতটা সঞ্চয় করেছিল আর বাকিটা বন্ধুদের সাহায্য এবং সরকারি একটি প্রকল্প মিলিয়ে সে গ্রামে একটি ছোট্ট ডিজিটাল লার্নিং সেন্টার তৈরি করলো, যার মাধ্যমে গ্রামের বাচ্চারাও পর্যন্ত সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। উদ্বোধনের দিন সে দেখলো জনতার ভিড়ে সেই যে বৃদ্ধকে সে দেখেছিল সেই বৃদ্ধ কোথাও নেই। তবু বাতাসে যেন একটা ডাক শোনা গেল, তুমি আলো খুঁজতে এসেছিলে, আজ তুমি নিজেই আলো হয়ে গেলে। রোহন হাসল। হাতে সেই পুরনো মোমবাতির বাক্স, কিন্তু এবার তার আর দরকার নেই। কারণ সত্যি সে জ্ঞান ছড়িয়ে দেয়, সে নিজেই আলো। যে জ্ঞান ছড়িয়ে দেয় সে নিজেই আলো। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? আমরা শিক্ষা পেলাম সুযোগের অভাব তোমাকে থামাতে পারে না। তুমি চাইলে নিজের আলো নিজেই জ্বালাতে পারো। সমস্যাকে ভয় না পেলে আর সমাধানও তোমার কাছে আসে। লক্ষ্য ছোট হলেও সেটা তোমাকে বড় পথে নিয়ে যায়। জ্ঞান ভাগ করলে আলো কমে না, বরং আলো আরো ছড়িয়ে পড়ে। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসব। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।